গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এই যে আমি এখন এই বাবার বাড়িতেই আছি আর যাচ্ছি হচ্ছে দোকানে। এখানে পাশেই একটা দোকান আছে, তো বৌদি বললো মুড়ি নিয়ে আসতে, তো এই যে জুইকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর জুইয়ের পাপা আজকে আসবে, তো ও আস্তে আস্তে 9টা-10টাই বাজবে। কালকে রাত 3টের সময় নেমেছিল শিলিগুড়ি স্টেশনে, তো ওইখানেই রয়ে গিয়েছে। একার জন্য তো আর গাড়ি আসবে না এত রাত্রিবেলা, তো আজকে রওনা দেবে ওইখান থেকে। একদিকে ও আসার খুশি, একদিকে বুঝতে পারতেছি না আমি হাসি মুখে ওর কাছে গিয়ে দাঁড়াবো নাকি আমার এই মুখটা নিয়ে ভাগ্য ভালো কালকে জুয়ের জন্য ওষুধ নিয়ে এসে খাওয়াইলাম, অনেকটা সুস্থ আছে। নাহলে রাত্রিবেলা আমাকে ঘুমোতেই দিত না, খুব ঝামেলা করতো। দাদা বারবার করে বললো বলে কি রাত্রিবেলা ঘুমোতে দিবে না, চল নিয়ে যাই চল ডাক্তারের কাছে। তখন বাইকে করে গেলাম, দেখতেই পেলে তোমরা আগের ভিডিওতে। তো গিয়ে ঔষধ নিয়ে আসলাম আর এখন তো চলো দোকানে গিয়ে একবারে মুড়ি নিয়ে এসে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এইদিকে রাস্তাঘাটগুলো কত সুন্দর, একদম গাছপালা চারিদিকে। আর দেখো ফুল গাছগুলো কত সুন্দর, পাতার কালারটা দেখো। ফুল হয় না ঠিকই, কিন্তু সুন্দর পরিবেশটা দেখো, একদম সেই সবুজে ভরা। আর আমি দোকান পেরিয়ে চলে যাচ্ছিলাম, আমি দেখতে পারিনি দোকানটা একটু পিছনে আছে। আমি এই যে দেখলাম এখন ছেড়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম দোকানটা এই দিকে, তারপরে এখানে চলে আসলাম। আমি তো জানি না কোথায় আসেন বাড়িতে। তো 10 টাকার তো বন্ধুরা, কালকে থেকে আমার মনটা ভীষণ কষ্ট ছিল, আর এই মুহূর্তটা কতটা খুশি আছি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। জুয়ের পাপা আসতেছে, এখানে এসেই গিয়েছে প্রায়। ও টোটো মানে এই বাজার থেকে এইটুকু আসতে টোটো পাইনি, তো হেঁটে হেঁটে আসতেছে। আর আমিও আগাচ্ছি, জুই আমি আর এই যে আমার দাদার ছেলে। জুই তো কখনো কোল থেকে নামতেই যাচ্ছে না, তো ওকে কোলে নিয়ে একটু হেঁটে হেঁটে আগাচ্ছি। ও আমি হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারতেছি না। ওই দোকানটার সামনের জায়গাটায় ওইখানে একটা মানে বেঞ্চের মতো বানিয়ে দেওয়া আছে, তো ওইখানে এসে বসে আছি। আর এই যে দেখো চলেই এসেছে, অবস্থা শরীরের একদম শুকিয়ে শেষ। কিছু খাইতে পারতা, কিছু খাও নাই। সন্টু মনে তো শুকাবে। চলো আয় বাবা আয়, চল আয়। ট্রেনে নাকি এত পরিমাণে ভিড় ছিল, মানে লোকালে মানে টিকিট পাচ্ছিল না, তো এমনিতেই লোকালে চড়ছিল ট্রেনে। এত পরিমাণে ভিড় ছিল যে, আর আমি ওকে আসতে বলেছি তাড়াতাড়ি, আর এর জন্য টিকিট পাচ্ছিল না বলে লেট আর করেনি, এরকমই চলে আসলো। তো গাড়িতে পা নাকি একটা আগানোর জায়গা নেই, তো এই অবস্থায় দোকানও ঢুকতে পারতেছিল না। আরও খাবার নিয়ে এসেছিলো, সেই খাবার তো খাইনি, তো ওগুলো একদম গন্ধ বেরিয়ে গিয়েছে। ভাত আর মাছের সবজি ওর একটা বন্ধু বানিয়ে দিয়েছিল, ওই যে এই প্যাকেটটা দেখতেছো নীল কালারের, তো এই প্যাকেটটাই ছিল খাবারগুলো টিফিনে ভরা। খাইনি কারণ খেতে নাকি ইচ্ছে ছিল না। আর এমনিতে দোকান তো ঢুকতেই পারিনি, অন্য কিছু খেতে পারিনি, শুধুমাত্র জল খেয়ে এই 2 দিন জার্নি করে আসলো। আর শরীরের অবস্থা দেখো একদম কিচ্ছু নেই। দেখে খুশিও লাগতেছে, কিন্তু খুব কষ্টও হচ্ছে ওর শরীরটা দেখে। শার্টটা মনে হয় একদম ভিতরে ঢুকে গেছে, কিচ্ছু নেই শরীরে। আর জুই দেখো এদিকে বলতেছে পাপা পাপা, কিন্তু ভয় পাচ্ছে, যাচ্ছে না, আর আমার কোল থেকেও নামতেছে না। আর জুইকে সোয়েটার এর জন্য পরিয়ে দিয়েছি, কারণ হাওয়া উঠেছে তো প্রচুর হাওয়া, আর ওর সর্দি কাশি। কালকে ডাক্তার বলেছিল যে আজকে যদি না কমে তাহলে গ্যাস দিতে হবে। আর ওইখান থেকে এসে আমি চলে এসেছি বড় মার কাছে, আর বড় মা দেখো রুটি বানাচ্ছে। তো
আমি একবার এসেছিলাম, এসে আবার একটু গেলাম বাড়িতে, বাড়ি গিয়ে আবার জুইকে নিয়ে আসলাম। জুই তো ওইখানে থাকতেই যাচ্ছে না। তো বড় মার হাতে রুটিগুলো কিন্তু খেতে দারুণ লাগে, খুব নরম নরম। আর আমি তো দেখোই যতবার আসি ততবার এই রুটি আর দুধ চা খুব পছন্দ করি। তো আমিও আসলাম একটু বড় মাকে একটু হেল্প করে দিই। কি কিছু হেল্প করব, জুই কোল থেকে নামতেই চাচ্ছে না, যে কান্নাকাটি করে। ওকে বলতেছি বস বস, ও বসেই না। কি এই দেখো কি দিয়ে রুটি বেলবো আমি। ডলনটা ভেঙে গেছে তার জন্য। তোমার কি সুন্দর করে আটা গুলেন, কি নরম হয় রুটি, খাইতে ভালো লাগে। এত বড় ছোট নরম ছোট বড় রুটি খাইতে ভালো লাগে। হ্যাঁ নরম করে তো নাতে না যে শক্ত হয় না। হ্যাঁ না ঠান্ডা জলে নরম করলে না নরম হয়, আর শক্ত করলে রুটিটা কি শক্ত হয়। অনেকক্ষণ খানা খায় না, চেষ্টা করি। হ্যাঁ আঠা বেশি করে দিবে, ঠাইছে ঠাইছে তারপরে হবে। এমন করি, হ্যাঁ ওরকম ঠাইছে ঠাইছে দিবে, তারপরে ডলবা। তো কেউ কমেন্ট করে বলেছিল যে বড় মার কয়টা ছেলে, তো বড় মার একটাই ছেলে, বাড়িতে নেই, কেরালায় আছে, কাজ করে ওইখানে। আর বাড়ি আসতে চায় না এর জন্যই, কারণ বড় মা ধরে বিয়ে দিয়ে দিবে, তার জন্য ভাবে যে একবারে এসে পরে বিয়ে করবে। আর এই যে রুটি দেখো বড় মা কত তাড়াতাড়ি ডলে ফেললো একদম। দেখো দেখো কত তাড়াতাড়ি করতেছে। আর আমি কতক্ষণ চেষ্টা করে পারলাম না, বড় মা বলে দে দে আমাকে দে, তুই পারবি না আমি করি। তো বড় মাই করতেছে আর জুইও ঝামেলা করতেছে। দাদা ওই মাসে এই জ্যৈষ্ঠী মাসটা যাবে, আষাঢ় মাসের 1 তারিখ 2 তারিখে আসবে। আসলে বিয়ে লাগে দেবেন না দেই একদম অগ্রাণ ওই কি এলাকায় মেয়েটে দেখি থুমো, তারপর অগ্রাণ মাসের 3 হোক 4 হোক 5 হোক এরকম বিয়েও নাগে দেবো। আর এলা বর্ষা দিন না বিয়ে নাগা যাবে না। তো বন্ধুরা আমি ওকে বললাম রুটি চা খাবে নাকি, ও বললো খাবে না, গ্যাস হয়ে যাবে, একদম খালি পেটে আসে। তো ভাত হয়ে গিয়েছে, আমি এদিকে খাচ্ছি চা। ওকে এনে দিলাম ভাত, আর আমি আসলেই বড় মা রাত্রিবেলাকার সবজি ছিল, সবজি এখন রান্না হয়নি, মাংস রান্না করতেছে বৌদি। তো ওগুলো সবজি দিয়ে একটু ভাত দিয়ে দিলাম, ভাতটা গরম হয়েছে, মানে গরম ভাত রান্না করেছে। তো খাচ্ছে ও, আর আমি চা খেয়ে নিচ্ছি। তো চলো চা খেয়ে আমি চলে আসলাম এই জামা কাপড় ধুইতে, কারণ ওর জামা কাপড়গুলো খুব ধুলো বালি হয়ে আছে, আর কি নোংরা অবস্থা। বুঝতেই পারতেছো ট্রেনে আসছে। আর বৌদি এদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছে পটল দিয়ে। মাংস কিন্তু খেতে বেশ ভালোই লাগে, সেদিন আমিও করেছিলাম পটল দিয়ে। তো চুলোটা দিয়ে কি আঁশ বেরোচ্ছে দেখো, কাছে বসতেই পারছে না, একদম দূর থেকে রান্না করতেছে। তো আমি এখন জামা কাপড়গুলো একটু পরে ধোবো, ভিজিয়ে রেখে দিলাম। এই যে বর এসেছে, বরের বন্ধু চলে এসেছে দেখা করতে, হরিশ। তোমাদেরকে বলেছিলাম এর আগে হরিশের কথা। তো এটা হচ্ছে হরিশ। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন মোটরটা একটু নষ্ট ছিল, আর কলটাও প্রায় নষ্টই ছিল। তো এবার ঠিক করিয়ে নিয়েছে মোটরটা। তো দেখো আমি মোটরের জল দিয়ে ভাবলাম যে বাড়ি নিয়ে গিয়ে ওই আমাদের কলটাও আদা মরা, আর খুব পরিশ্রম হবে জামা কাপড়গুলো ধুইতে। তো এইখানেই ধুয়ে দিই, শুকোবে, তারপর নিয়ে যাবো। আর যদি না শুকোয় তাহলে ভিজে অবস্থায় ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাব। তো চলো আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এদিকে বৌদি এই যে বাসন নিয়ে এসেছে, রান্না করতেছে। তো রান্না করা কমপ্লিট, এবার বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছে। তো ওইদিকে বৌদির সাথেও গল্প করতেছি, আর এদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। জুইয়ের সুইটার এগুলো নোংরা হয়ে আছে, আর জুইয়ের পাপা জামা কাপড় আমারও ছিল কয়েকটা, তো ওগুলো নিয়ে এসেছিলাম, পরেছিলাম, ধুয়ে দেওয়া হয়নি, তো ওগুলোও ধুয়ে দিচ্ছি। এদিকে সবাই হাঁস পালে, আর হাঁসগুলো এদিকে কাছেই নদী, তো একদিন দেখিয়েছিলাম না নদীটা, তো এর জন্য সবাই হাঁস মানে পোষে আর কি। তো হাঁসের দেখো কতগুলো ছোট ছোট বাচ্চা হয়েছিল, কি ভালো লাগতেছিল দেখতে। এই বাচ্চাগুলো সকালবেলা থেকে গায়েব ছিল, তো অনেকক্ষণ ধরে দাদার বৌদি খুঁজে বেরালো। তো এখন হঠাৎ আবার আপনা আপ চলে এসেছে। তো বন্ধুরা আমি জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, আর এবারে জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি ভালো করে। জিন্স প্যান্টটা যে এত পরিমাণে নোংরা হয়েছিল, আর ব্রাশ নেই, তো অনেকক্ষণ ধরে ঘষতে হলো। মোটর থাকলে অ্যাকচুয়ালি জামা কাপড় ধুইতে বেশ মজা লাগে, কিন্তু এই বিলটাও তো ওঠে অনেক। আর ওইদিকে দেখো পাতাগুলো কি নড়তেছে, গাছের পাতাগুলো হাওয়াতে।
মানে প্রচুর পরিমাণে হাওয়া উঠেছে, খুব ভালো লাগতেছে হাওয়াটা, যেমন রোদও উঠেছে তেমন হাওয়া উঠেছে। তো জামা কাপড়গুলো আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যাই হোক হাওয়াটা উঠাতে বেশ ভালোই হলো। তো চলো আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট। এবারে আমি জামা কাপড়গুলো নিয়ে যাব ওই সামনের দিকে মেলতে দিতে, আর মেলে দিয়ে এসে একেবারে স্নান করে নেব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছিলাম, বালতি একদম ফুল হয়ে গিয়েছে, তো হাত থেকে পড়ে গেল কিছু, তো আবার নিয়ে আসলাম এই কয়েকটা জামা কাপড় ধুয়ে আবার যাচ্ছি এখন সামনের দিক। তো চলো বন্ধুরা আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিই, মেলে দিয়ে যাই। তো আমার এই জামাটা একটু পাতলা, এর জন্য হাওয়াতে উড়ে পড়ে যাবে, এর জন্য আমি নিয়ে গেলাম, মানে ওইখানে বাড়ির ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা জুই আর ওর পাপা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। ওর পাপা তো ঘুম হয়নি, এর জন্য একদম শোয়ার সাথে সাথে চোখ বন্ধ করে ওইদিকে ঘুম, আর জুইকেও আমি ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি, এখন আমি খাওয়া দাওয়া করবো। চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো ভাত, মাংস, ডাল, পাঁপড়, আর কি এটা আর জানি কী ছিল, কালকে খেয়েছিলাম ভুলে গিয়েছি। ও হ্যাঁ, করলা আলু ভাজা। ক্যামেরার সামনে প্রচুর পরিমাণে মাছি উঠতেছে, এর জন্য দেখো দেখা যাচ্ছে মাছিগুলো। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর এদিকে গল্প করতেছি বৌদির সাথে, মানে কথা বলতেছি, আর একটা কে এসেছিলো তো ওর সাথেও কথা বলতেছি। মাংসটা খুব টেস্ট হয়েছে, পটল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। মাংসর থেকে বেশি ওই মাংসর পটলগুলো খেতে বেশি ভালো লাগে আমার। আর এই নাইটিটা আমি এইখানে এসে প্রথম পরলাম, বাড়িতে এখনও একদিনও পরিনি। তো চলো আগে খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সত্যি কথা বলতে বোতলে জল খেয়ে আমি শান্তি পাই না, গ্লাসেই জল খেতে আমার বেশি ভালো লাগে। আর বোতলের মুখটা বড়, কোন সময় মুখে পড়ে যায়, ভয় লাগে আমার। আর এই দেখো বৌদি আর দাদা কী করতেছে, মানে গল্প করতেছে আর কি। আর এই যে দাদার ছেলেটা জুইকে ছাড়া বোঝেই না, জুইকে খুব ভালোবাসে। তো একটু গেল বাজারে, বাজার থেকে আসলো, আর আমরা আরও একবার খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে একদম জামা কাপড় নিয়ে এসে সব জামা কাপড়ই প্রায় শুকিয়ে গিয়েছে হাওয়াতে। তো গুছিয়ে টুচিয়ে এখন যাচ্ছি আমরা বাড়িতে, ওই বাড়িতে। টোটোকে ফোন করলাম, টোটো আসলো আমাদের ওইখানকারই। আর কালকে তো কালকে বউ ভাতে যাওয়ার কথা, তো দেখা যাক কি হয়। সত্যি এদিকে রাস্তাঘাটগুলো এত সুন্দর, চারিপাশে এত সুপারি গাছ লাগানো, নারকেল গাছ, সুপারি গাছ, দেখতে কত ভালো লাগে দেখো। তো চলো যেতে যেতে আমি প্রায় অর্ধেক রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখা যাচ্ছে ওইদিকে মানে রাস্তাটা, মানে ক্ষেতগুলো শেষ হলেই ওইখানে হচ্ছে বাজারটা, আর বাজারটার পরেই তো একটু পরেই আমাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে গাছগুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা একদম আমাকে দেখতে পাবে এর পরের ভিডিওতে, একদম ওই বাড়ি গিয়ে কি অবস্থা তোমরা ওই ভিডিওতে দেখবা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসতেছি আগামীকাল নতুন ভিডিওর সাথে। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই।